বর্তমান সময়ে মানুষের মধ্যে বিভিন্ন অসুখ দেখা যাচ্ছে, তার মধ্যে কিছু কমন জিনিস হচ্ছে ভগন্দর, ফুস্টুলা বা পাইলস। এই যে রক্ত পড়ার সমস্যাটা, এটা কিন্তু অনেক দেখা যাচ্ছে। এর কিছুটা আমরা নিজেরাও দায়ী আছি এই কারণটা। কারণ আপনাকে খাওয়া দাওয়া, ঘুম এবং সঠিকভাবে যদি না হয়ে থাকে, আপনার জীবনযাত্রা যদি সুন্দর না হয়, এইটা আসবে। কারণ আপনি আপনার শরীরের প্রতি যত্নবান ছিলেন না কখনো। অতিরিক্ত কায়িক পরিশ্রম করলে, অতিরিক্ত যখন আপনি হাঁটাহাঁটি করবেন, অতিরিক্ত সাইকেল চালাবেন, সাইকেলিং করলে, অনেক সময় অনেক যারা ঘোড়া রেস করতো তাদেরও কিন্তু এই পাইলসের সমস্যা দেখা দিত। তা এখন ঘটনা হচ্ছে আপনার পাইলসের সমস্যা, এটা আমাদের একটা ন্যাচারাল একটা প্রবলেম হয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই সমস্যা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে তার মলদ্বারে ফুলে যাচ্ছে, কিছুদিন ফুলে থাকছে, তারপরে হঠাৎ করে শক্তে ফেটে রক্ত পড়া শুরু হয়ে যাচ্ছে। আচমকা সে ভয় পাচ্ছে, সে বিভিন্ন ভাবে ওষুধ খাচ্ছে। তা ডাক্তারের কাছে অবশ্যই যাবেন। তা আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, সেইভাবে যদি আপনি চলতে পারেন, আপনি প্রথমে যদি দেখতে পারেন, টেকনিক করতে পারেন, তাহলে সেই টেকনিক অনুযায়ী যদি আপনি ভালো হন, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার পরিচিত বাবা মা বা কাছের কেউকে এই ভিডিওটা শেয়ার করবেন। তার মধ্যে প্রথম একটা আমি যে নিয়ম বলবো সেটা হচ্ছে, আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস দুধ নেবেন, 1 গ্লাস ঠান্ডা দুধ নেবেন। সেই দুধের মধ্যে একটা পুরা লেবু চিপে চিপে দিবেন, চিপে পুরা লেবুর রসটা ওই দুধের মধ্যে দিবেন এবং সাথে সাথে সেটা ঢোক ঢোক করে খেয়ে ফেলবেন। এরকম 7 দিন আপনি করবেন। এই 1 নম্বর টেকনিক আপনি খাটাতে পারেন। সেকেন্ড আমি যেটা বলবো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ঝিঙ্গা, এই ঝিঙ্গার অশেষ গুণ এই পাইলসের জন্য। যদি আপনি এই ঝিঙ্গাটাকে, আমার এই দেখতে পাচ্ছেন এই ঝিঙ্গাকে যদি শুকিয়ে আপনি যদি পাউডার করে নিতে পারেন, এবং সকালে এবং বিকালে 10 গ্রাম করে এই পাউডার, শুকনা সে পাউডারটা খেতে পারেন 10 গ্রাম করে গরম জলের সাথে, তাহলে দেখবেন কিছুদিন কন্টিনিউ করলে আপনার এই রক্ত পড়ার সমস্যা থেকে আপনি ভালো হয়ে যাবেন। এরপরও বলবো, আপনাদের খাওয়া দাওয়াকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত মাংস, কষা জাতীয় খাবার, অতিরিক্ত মশলা, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, রাত জাগা যাবে না। আপনাকে খুব দ্রুত ঘুমাতে হবে, দ্রুত ঘুম থেকে উঠতে হবে। আপনি যদি রাত্রি জাগেন এবং রাত 8টার পরে খাওয়া দাওয়ার অভ্যাস থাকে, এবং সেই খাবারটা যদি হয় অধিক পরিমাণে মশলাযুক্ত এবং রিচ ফুড বলা হয়, ভারী খাবার, তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনাকে হাজার ডাক্তার বেটে খাওয়ানো, কেউ বাঁচাতে পারবে না। এজন্য আপনাকে যে খাবারটা সহজে পাচ্ছ, সহজে পচনশীল, পেটে গেলে যাতে ডাইজেশন হয়, সেই খাবারটাকে আপনাকে খেতে হবে, সেজন্য প্রতিদিন আপনাকে আর্লি ইন দ্য মর্নিং সুন্দর করে কিছু ব্যায়াম করতে হবে এবং মলাসন করতে হবে। এরপরে আমি একটা আপনাকে মুদ্রা শিখাবো, সেটা হচ্ছে অশ্বিনী মুদ্রা। আপনি সেই অশ্বিনী মুদ্রা যদি প্র্যাকটিস করেন, এই আপনি যদি সঠিকভাবে এই ব্যায়ামটা করতে পারেন বা মুদ্রাটা করতে পারেন, আপনার রেকটাম মাসল যে উইকনেস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সেই মাসলটা শক্ত হয়ে যাবে এবং অনেক কার্যকারী হবে এবং শক্তি ফিরে পাবে। আপনার এই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তা আপনি কি করবেন, আপনি ঝাটকা মেরে নিঃশ্বাসটাকে বের করবেন। প্রথমে যখন নিঃশ্বাস বন্ধ করবেন, তখন আপনার মলদ্বারটাকে খিস মেরে উপরের দিকে টান মেরে বন্ধ করতে হবে। ঠিক এরকম মুষ্টি যেমন করেছেন, আপনি মলদ্বারটাকে খিস মেরে ভিতরের দিকে নিয়ে টান মারতে হবে, টান মেরে বন্ধ করতে হবে এবং ছাড়তে হবে। ঠিক এরকম একবার ছাড়েন, বন্ধ করেন, ছাড়েন, বন্ধ করেন। ঠিক এই প্র্যাকটিসটাকে খুব স্ট্রং ভাবে ধরে রাখবেন। ধরেন যখন ধরলেন, কুম্ভক করবেন। আপনি শ্বাসটা ছাড়ার পরে যখন ধরলেন, ধরার পর কুম্ভক করবেন, মনে মনে গুনবেন 1 2 3 4 5, আবার ছাড়লেন, আবার আটকান, আটকে আবার ধরে রাখেন 1 2 3 4 5। এই কুম্ভকটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড এইভাবে আপনাকে বাড়াতে হবে। যত বাড়াবেন তত আপনার রেকটাম মাসল তত শক্তিশালী হবে এবং আগের মতো হয়ে যাবে। তা আপনাকে এই প্র্যাকটিসটা দিন নাই, রাত নাই, দুপুর নাই, আপনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, আপনি বাসে আছেন, বিছানায় আছেন, যেখানে খুশি আছেন, অফিসে চেয়ারে আছেন, আপনি এই যদি ব্যায়ামটা করেন, কেউ আপনি এই অশ্বিনী মুদ্রা কেউ দেখবে না। তা আপনি বসে বসে করবেন, তবে সোজা থাকবেন, আপনি মেরুদণ্ড সোজা রাখবেন। যেখানে বসেন আপনি কি করবেন, রেকটাম মাসলটাকে বা আপনি মলদ্বারটাকে ভিতরে খিস মেরে টান দেবেন, কুম্ভক করবেন। মানে আপনি 15 সেকেন্ড না পারেন 5 সেকেন্ড ধরে রাখবেন এবং দিন ডে বাই ডে এটা বাড়াবেন। ঠিক এই কুম্ভক করবেন, ছাড়বেন, কুম্ভক করবেন, ছাড়বেন, 20 বার করবেন, একটা সেট হবে। এই সেটটাকে আপনি দিনের মধ্যে যতবার পারবেন বাড়াবেন,
আর যখন খুব শক্ত হবে আপাতত আপনি নারকেলের তেল বা তেল দিয়ে লাগিয়ে থবেন, বা অলিভ অয়েল দিয়ে লাগিয়ে থবেন, যাতে ওটা নরম থাকে, ফেটে না যায়। এইগুলো আপনি কাজ করবেন অবশ্যই। এর পরবর্তীতে আমি বড় করে ভিডিও বানিয়ে দেখাবো। আর আগে এই প্র্যাকটিসটা করুন। আর কিছু খাবার আপনাকে খেতেই হবে, সেই খাবার কথাটা বলে দিই। ঠান্ডা জাতীয় খাবার যেমন শসা, গাজর, লাউয়ের জুস, বা আপনি জালি বা বিটরুট, যেটা চাল কুমড়া বলে, চাল কুমড়া, এর জুস প্রতিদিন খাওয়ার প্র্যাকটিস করতে হবে। এবং আখের জুস পাইলে খাওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া বেদানার রস, আপনি যেহেতু রক্ত পড়ে, বেদানা আপনার শরীরটা কষা হতে সহায়তা করে, বেদানার রস খাবেন, বেদানা বা ডালিম রসটা খাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।